নাম শুনেছে। পাথর চাপড়িতে প্রধান বক্তা হিসেবে অধমকে দাওয়াত করা হয়েছিল। বীরভূম পাথর চাপড়ি, যেখানে দাতা বাতা মাজার আছে, সেই জায়গায় আমি সব ভোরের বেলা পৌঁছে গিয়েছিলাম। তো দেখি প্রচুর খাবারের আয়োজন করছে, প্রচুর মানে প্রচুর। 16 খানা করে জবাই করেছে। আর চার ডালের তো আমি বলে এত লোক খাবে কি করে? তো লোকগুলো রান্না দেখে 10 কুইন্টাল মাংস, 16 কুইন্টাল চাল, তার সঙ্গে সবজি, এক ব্যাচে শেষ। এক ব্যাচে শেষ। তাহলে বলেন এরা কিন্তু জলসা শুনতে তখন মানে সেই মুহূর্তে আসেনি। জলসাতে লোক ছিল ওই রকম, যা খাবার ছিল 4-5 ব্যাচেও শেষ হতো না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু এটা উরুস পাকের মাহফিল, সেই উরুস পাকের মাহফিল উদ্দেশ্য খাবার উদ্দেশ্য না করে নিয়ে যদি মাহফিল শোনার উদ্দেশ্য করে আমরা হাজির হই, তাহলে এক কাজে দুই কাজ হয়। কি ঠিক কিনা? যেমন সাপোজ ফর দ্য এক্সাম্পল, মৌলানা সাহেবের পিপাসা লেগেছে। মৌলানা সাহেব একটা বাড়িতে গিয়ে বললো, ভাই একটা গ্লাস দেন তো। সেই লোকটা কিন্তু গ্লাস দেবে না, বলবে ভাই চলেন। কিন্তু মৌলানা সাহেব যদি বলে যে একটু পানি খাবো, হ্যাঁ, হাতে দেবে না, কোন গ্লাসে দেবে, তাহলে গ্লাসও এলো, পানিও এলো। আমাদের উদ্দেশ্য শুধু পানি নেওয়া, গ্লাসটা বারবার দিচ্ছি। হয়তো বা আমরা নিয়ে আসবা খাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে। সেই জন্য বলছি ভাইরা, এখনো সময় আছে, আপনারা চলে আসুন। ইনশাআল্লাহ যতদূর সম্ভব এই নাসির আপনাদের খিদমতে কিছু কথা পেশ করার চেষ্টা করবে। তার আগে আসুন আমরা সবাই মিলে একবার দরুদে পাক পড়ি। আল্লাহুম্মা এ মাইক ম্যান দেখো দে ওয়া আলা আল্লাহ ভাষা জোরে বলো, হাত কে কে পড়বে? একটু হালকা যে
যে যে গৌসুল আজম সে যে লা যে যে গৌসুল আজম সে যে লা যে যে গৌসুল আজম সে যে লা যে যে গৌসুল আজম সে যে আর যখন ছিল পীরানাথি রে ছেলেবেলা যখন ছিল পীরানাথি রে ছেলেবেলা বাদ পানি ছুটছে যখন দেখেলা যখন ছিল পীরানাথি রে ছেলেবেলা পানি ছুটছে যখন দেখেলা জন্মে যাওয়া হৃদয় জানা জন্মে যাওয়া হৃদয় জানা যে যে গৌসুল আজম সে যে বাদলা যে যে গৌসুল আজম সে যে জানা সেই ছিল জানা গেল সেই ছিল রমজান পহেলা আসান সে লা যে গৌসুল আসান সে বাদলা যে গৌসুল বাদলা তারা तारा मुझे मदीना वाला जे जे गौसुल आजम से बगदाद वाला उम्मा राजा भारत लौटेर सालम खानी अब्दुल कादिर जीलानी राजा भारत लौटेर सालम खानी अब्दुल कादिर जीलानी बहादुर राम दिलना वो तेरा पानी अब्दुल कादिर जीलानी बहादुर राम दिलना वो तेरा पानी अब्दुल कादिर जीलानी सब पाके तुम पिया मौला जिगर शरणों गुणों शरणों गुणों डूबे मन सुहानी अब्दुल कादिर जीलानी राजा भारत लौटेर सालम खानी अब्दुल कादिर
জিলানি কৃপা করে রাখো দিলা ও বুদ্ধের বাণী नजरी वहाँ पीर लाए जाए मुझी मोदे की दीगे रोता चारे बड़ मोरा बेचा नजरी वहाँ पीर लाए जाए मुझी मोदे मुश्किल आसानी नी पंजतने दोहाई शिशिर आसानी तेरी दीनानी मोदी गे राजा महारत लो तेरे सारा नखानी अब्दुल कादिर दीनानी पाओरे रात तेरे लगो तेरा बानी अब्दुल कादिर दीनानी और मुसीबत कोरे मोरा दानी तो मन दस्तगी दे उतर मोरे मुसीबत मोरे मोरा दानी तो मन दस्तगी अब्दुल कादिर दीनानी राज महारत लो तेरे सालन खानी अब्दुल रोज़ को भी तुमी के मोदर आशा तो पाए तोरे आज मेरी भरोसा रो आशरे को तुमी के तेरे आशा तो पाए तोरे आज मेरी भरोसा आज मेरी भरोसा तो मोरा नीतो तो मोरा नीतो तो मारी नम खानी अब्दुल कादिर तो मोरा नीतो तो मारी नम खानी अब्दुल कादिर दीनानी राजा महारत लो तेरे सालन खानी अब्दुल कादिर दीनानी पाओरे रात तेरे लगो तेरे बानी अब्दुल कादिर
اللهم صل على مولانا محمد وعلى سيدنا الحمد لله الحمد لله الذي أبدع الأخلاق والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الكريم والتابعين وأولياء أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والآمنين والموقنين والمطمئنين والحمد لله رب العالمين عرش پر رکھا ہے چرچا اولیاء اللہ کا আমার মালা পাক হুজুর সৈয়দনা আলী আব্দুল কাদের শামসুল কাদের উর্ফ মুর্শিদ আলী আল কাদরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি লিখছেন अर्श पर रहता है चर्चा औलिया अल्लाह का फलक है बोल बाला औलिया अल्लाह का हो मुहद्दिस या मुफस्सिर हो मुहद्दिस या मुफस्सिर या उसूली या फकीह ढूंढते हैं सब वसीला औलिया अल्लाह अजीज़ान किरामी আমি কালামে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব তোমরা সাবধান হয়ে যাও অ্যাটেনশন হয়ে যাও কি ব্যাপারে অ্যাটেনশন হও কি ব্যাপারে সাবধান হয়ে যাও এতগুলো লোক এখানে আছে সবার কাছে আমার একটাই প্রশ্ন আপনাদের মধ্যে একজন হাত তুলে বলুন যে আমি শান্তিতে আছি সুখে অনেকে আছে সম্পত্তির জন্য টাকা পয়সার জন্য ঘর বাড়ি ভালো করেছে এসিতে ঘুমাচ্ছে হ্যাঁ ভালো গাড়ি করছি হয়তো কারোর বাইক রয়েছে কারোর চার চাকা রয়েছে কারোর আবার এমন গদি রয়েছে যে গদি আরাম আছে সুখ রয়েছে কিন্তু মনে হাত দিয়ে বলুন যে আমরা সবাই শান্তিতে আছি কেউ বলতে পারবে শান্তিতে নেই আর শান্তিতে যদি থাকতাম তাহলে আমাদের কাছ থেকে কেউ আমাদের হক ছিনিয়ে নিতে পারত আমরা শান্তিতে নেই আর শান্তির জায়গায় কোরআন বলছে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব আমরা শান্তি খুঁজি এখন এই ইয়াং জেনারেশনকে কোচি কাচারা আছে এরা শান্তি খুঁজে মোবাইল কার্টুন দেখবে
হ্যাঁ, তারপরে টিকটক দেখি, মানে শর্ট ভিডিও দেখবে, এতেই মন আনন্দ, খুব শান্তি, যতক্ষণ দেখবে ততক্ষণ। জোয়ানরা কি করবে, তারাও মোবাইল দেখবে, কিন্তু আবার একটু হাই লেভেলে প্রকাশ করা মুশকিল। হ্যাঁ, আবার এখন গেম উঠেছে ফ্রি ফায়ার, পাবজি, খেলে বরবাদ হলো বাবজি। আরেক যদি একটু খোলা মনের মানুষ হয় তাহলে চলে যাবে সরাইখানায় গিয়ে ঢকা খেয়ে যতক্ষণ নেশা ততক্ষণ শান্তি, যতক্ষণ নেশা ততক্ষণ শান্তি, নেশা শেষ শান্তি হচ্ছে, তখন আবার আসাম লেতে বইয়ের ছাটা। হ্যাঁ, এরা বিরাট শান্তি। আবার কেউ অন্য জায়গায় গিয়ে একটা বউ ঘরে রেখে 3-4টে প্রেম করে শান্তি। বউ জানতে পারলে হয় বাপের বাড়ি, না তার মানে ফাটবে হাঁড়ি। এতেও শান্তির মধ্যে কিছু শান্তি পায়? আরে হ্যাঁ না বলবেন তো, পায়? পায় না। শান্তি যদি পেতে হয় তাহলে কোরআনের কথা মানতে হবে, আল্লাহর কথা মানতে হবে। আল্লাহ বলছে, আলা তোমরা সাবধান হয়ে যাও, বিজিক্রিল্লাহ, আল্লাহর জিক্রে তাতমাইন্নুল কুলুব, কলবকে শান্তি প্রদান করে। সুবহানাল্লাহ, কলবকে শান্তি প্রদান করে। আর আশ্চর্যের বিষয়, আমরা তো করি না, তো মসজিদেও আসি, আর মসজিদে আসি না, শান্তিও পাই না। আচ্ছা বলুন, মসজিদে দুপুরবেলা ভর দুপুরে ভাত খেয়ে মসজিদের বারান্দায় শুয়ে বেশি আরাম, নাকি নিজের ঘরের ফ্যানের তলায় বসে শোয়া বেশি আরাম? কোথায় আরাম? মসজিদে। মসজিদে আরাম, কারণ ওটা আরামেরই জায়গা। মানে কি, ওইখানে শয়তান আপনাকে প্রলোভন দেখাতে পারবে না। ভাই, আজ আমরা বিপদের মধ্যে আছি, তার একটাই কারণ, শান্তির মধ্যে নেই, তার একটাই কারণ যে শান্তির জায়গা থেকে সরে এসেছি। শান্তির জায়গা থেকে সরে এসেছি। বাদশাহ আওরঙ্গজেবের নাম আপনারা শুনেছেন, বাদশাহ আওরঙ্গজেব। তিনি অনেক বড়, আর এখন আওরঙ্গজেবকে নিয়ে তো বিরাট তোলপাড় হচ্ছে। হ্যাঁ, আওরঙ্গজেবের কবর খুঁজে আওরঙ্গজেবকে বের করে অন্য জায়গায় ফেলে দেবে। আল্লাহু আকবার। ভাই, আওরঙ্গজেব বেচারা মরে গিয়ে ইন্তেকাল করে গিয়েছেন 300-400 বছর আগে। এখন সেই কবরকে নতুন করে খুলে রাজনীতি করবে। তো সেই বাদশাহ আওরঙ্গজেব একটা ফরমান জারি করলো। সেই ফরমান হচ্ছে, কেউ নেশা করতে পারবে না, কেউ চুরি করতে পারবে না, কেউ কাউকে ঠকাতে পারবে না, কোনোভাবে ঠকিয়ে উপার্জন করতে পারবে না, মানে কোনো অসৎ কাজ করা আর বলবেন তো যাবে না। একজন লোক ছিল ভাই, সে মানুষকে ঠকিয়ে উপার্জন করত, রূপ বদল করে মানুষকে ঠকাতো, রূপ বদল করে চুরি করত, কেউ কোনদিন তাকে ঢোকাতে পারেনি। এবার যখন ফরমান জারি হয়ে গেছে এবং ফরমান এটা বলা হয়েছে যে যদি ধরা হয় তাকে তার গর্দন নিয়ে নেওয়া হবে। এবার যে যতই রূপ বদল করে চুরি করুক না কেন, তার মানে তো একটা ভয় থাকে, যদি ধরা পড়ে। মানে হয়েছে কি, একটা বাস্তব ঘটনা বলি। আমি তখন জামশেদপুর ফয়জুল উলুমে পড়াশোনা করি। একজন তবলিগ জামাতের মৌলভী সাহেব
আমি জায়গার নামটাও বলে দিই, সাক্ষী বলে জায়গার নাম, সেখানকার একজন তবলিগ জামাতের মনি সাহেবে ওই মানে ব্লু যেটাকে ব্লু ফিল্ম করে, নোংরা ছবি, হ্যাঁ অ্যাডাল্ট ছবি যেটাকে বলে, এ সাইড মার্কা, সেই ছবি দেখা তার খুব ইচ্ছা হয়েছে মনি সাহেব। এখন ডাইরেক্ট তো যেতে পারছে না, দাঁড়িয়ে আছে। এবার করেছে কি, বোরকা কিনেছে, বোরকা কিনে বোরকা পরেছে, বোরকা পরে ঢুকে গেছে সিনেমা হলে। কিন্তু পুরুষের চালচলন আর নারীর চালচলন একরকম হয় না। ওখানকার যারা পুরুষ মানুষ তারা ধরে ফেলেছে যে এ মহিলা নয়, এ পুরুষ, বেটা ছেলে। আর নিশ্চয় বোম টোম নিয়ে এসেছে সিনেমা হলকে, অনেক পাবলিক রয়েছে, পাবলিক সমেত সিনেমা হলকে ওড়াবে বলে এসেছে। ব্যাস, তাকে তো যখন ধরে নিয়েছে, ধরে নেওয়ার পরে এবার পর্দা যখন তুলতে চাইছে, কিন্তু আর ওঠে না। আর পাবলিকের মান কেওড়া, বুঝতে পেরেছেন না? সে বেদম সে ফেটা ফেটা শেষ নেই। তারপরে যখন বোরকা কিনতে দাড়ি আর এক নম্বর বদমাইশের ধাড়ি। তারপরে পুলিশ ডেকেছে, বোম মারতে, বোম নিয়ে অ্যাটাক করতে চেয়েছে, এরকম সব। আর তাকে জানবেন মুসলমান ভালো হলেও খারাপ, আর খারাপ হলে তো কোনো ব্যাপারই নেই। ভালো হলেও এখন বর্তমান সমাজে খারাপ, তাদেরকে খারাপ চোখে দেখা হয়, আর যারা খারাপ হয় তারা তো খারাপই আছে। এবার পুলিশ এসে গিয়েছে, পুলিশ এসেছে, তো পুলিশ এসে যখন ওকে ধরপাকড় করেছে, জিজ্ঞাসা করতে, হ্যাঁ তুমি তো মসজিদের ইমাম, তো তুমি হঠাৎ তোমার মাথায় এই মুহূর্তে ঢুকলো কেন? লোকের মুখে অনেক শুনেছিলাম, আমার খুব ইচ্ছে ছিল দেখা। তো বলে এমন দেখা দেখিয়েছে পাবলিক, আপনি ওখানে আর দেখবেন। তো ইমাম সাহেবের একদম পুরো নেড়া টেড়া করে তাকে ভোট ঢেলে, মানে সেখান থেকে বিদায় করে গাড়ি টাড়ি মাখিয়ে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমি যেটা বলতে চাইছিলাম, সে ওই বহুরূপী হয়ে চুরি করতো, কেউ তাকে ধরতে পারত না। কিন্তু তার মনেও ভয় আছে যে যদি ধরা পড়ে যায়। এবার সে সরাসরি औरंगजेब सामने हाजिर हुए, बादशाह औरंगजेब रहमतुल्लाह अलैहि सामने हाजिर হয়ে গেছে। এই রহমতুল্লাহ আলাইহি বললে অনেক দুঃখ, বলছে উনি খুব ক্রূর বাদশা ছিলেন, কিন্তু রহমানের औरंगजेबের শাসনকালে সবচেয়ে সুন্দর শাসন, সবচেয়ে সুন্দর। মোগল সাম্রাজ্যে যতগুলো বাদশা এসেছে সব তোষামত করেছে, কোন কোন মানে ধর্ম অবলম্বনকারীদেরকে তোষামত করেছে, এমনকি নিজেদের ধর্ম অবলম্বনকারীদেরকে তোষামত করেছে। কিন্তু औरंगजेब নিজেদের বেলায় কঠিন শাস্তি দিয়েছে, অন্যদের বেলায় তাদেরকে কম শাস্তি দিয়ে রেহাই করে দিয়েছে। এরকম বহু ঘটনা রয়েছে। তো ভাই, সেই औरंगजेबের সামনে যখন হাজির হয়ে গিয়েছে, হাজির হয়ে বলছে, হুজুর আপনি এমন পরমানা জারি করে দিয়েছেন, আমাদের তো ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, আমি চুরি করতে পারবো না, ধরা পড়ে গেলে আপনি বন্ধন নিয়ে নেবেন। তো যে কেন? তো যে আমি মুখ বদল করে চুরি করি, আপনাকে এমন একটা ব্যবস্থা করতে হবে, আমার মাসোহারা জারি করতে হবে। তো বলছে দেখো, মাসোহারা জারি করা যাবে না। তো বলছে আমি তাহলে চুরি ছাড়বো না, ছাড়বে না, ধরা পড়বে, যাবে। তখন সেই লোকটা বলছে একটা উপায় আছে, আমি রূপ বদল করে আসবো, যদি আপনি ধরে নিতে পারেন আমি চুরি ছেড়ে দেব। আমি রূপ বদল করে আসবো, যদি আপনি আমাকে চিনতে পারেন আমি চুরি ছেড়ে দেব। আচ্ছা ঠিক আছে। এবার করেছে কি, রূপ বদল করে এসেছে, আসার পরে লাইনে দাঁড়িয়ে আছে, সবাইকে औरंगजेब পুরস্কার দিচ্ছে, পুরস্কার দিয়ে উপহার দিচ্ছে, উপহার দিচ্ছে, উপহার দিচ্ছে। যখন ওর লাইন এসেছে, ওকে একটা কয়েন দিয়েছে, একটা কয়েন।
একটা শিক্ষা দিয়েছি। তো বলছে আপনি একটা শিক্ষা দিলেন, তো বলছে আমি তোকে চিনে ফেলেছি। একটা শিক্ষা দিলে আমি আটানা হচ্ছে তোর যাওয়া আসার খরচ, আটানা হচ্ছে তোর পারিশ্রমিক। তুই যে এত খরচ করেছিস তার পারিশ্রমিক হচ্ছে আটানা, আর তোর যাওয়া আসার খরচ হচ্ছে আটানা। আমি তোকে চিনে ফেলেছি। যতবারই আসে চিনে ফেলে। এইভাবে বেশ কিছুদিন হয়ে গিয়েছে। এবার আওরঙ্গজেব কোন এক যুদ্ধে যাবে, প্রস্তুতি নিয়েছে। হ্যাঁ, খানরা যুদ্ধ করবে বলে তারা মানে আওরঙ্গজেবের সঙ্গে একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এবার সেই যুদ্ধ করবে বলে আওরঙ্গজেব যে রাস্তা দিয়ে যাচ্ছে, তো ওখানকার সৈন্যরা বলছে যে হুজুর এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ে আল্লাহওয়ালা আছে বেশ কিছুদিন ধরে, তিনি শুনেছি তিনি যাকে যা বলে তাই হয়ে যায়। আওরঙ্গজেব এমনি আল্লাহওয়ালাদের খুব ভালোবাসতেন। তো ভালোবাসতেন, তিনি চিন্তা ভাবনা করতেন যে যাওয়ার সময় তারা দোয়া নিয়ে যাওয়া যায়। এবার দেখছেন লম্বা লাইন। এবার তিনি বাদশা বলে আগিয়ে যাচ্ছেন, কেউ পাবলিক বলছে না বাদশা তুমি মহলে, তুমিও যা আমিও তাই, তুমিও যা আমিও তাই, তুমি পিছনে লাইনে যাও, লাইনে না। এবার লাইনে দাঁড়িয়েছে, ভরা রোদে লাইনে দাঁড়িয়ে পৌঁছাতে যখন শেষে পৌঁছেছে, এক থলি স্বর্ণ মুদ্রা নিয়ে বলেছে কি আওরঙ্গজেব সেই দরবেশের বিছানার তলায় রেখে দিয়ে হাত সাফা করে হাতে চুমু খেয়ে বলে হুজুর আমি যুদ্ধে যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করুন। বলে যখন হাত সাফা করে উঠতে যাচ্ছে, তো তখন সেই দরবেশ হাত ধরে নিয়েছে, ধরে নিয়ে বলছে আওরঙ্গজেব তুমি আমাকে চিনতে পারলে, তুমি আমাকে চিনতে পারলে না। তো মানে আমি সেই চোর, আমি সেই চোর। তাহলে তখন বলছে যে তুমি, আমি বলেছিলাম যে তুমি যা চাইবে তাই দেবো, তো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি এখন তাই দিতে রাজি আছি, ওয়াদাবদ্ধ হয়ে রয়েছি। তো বলছে শোনো আমি তোমার ওই মাথার তাজটা চাই। কে বলছে? চোর বলছে। মাথার তাজ যখন আওরঙ্গজেব খুলে দিয়ে দিয়েছে, দিয়ে যখন ঘুরে চলে যাচ্ছে, তো তখন বলছে শোনো এই মাথার তাজটা আমি নিয়ে চলে যাও, আমার সঙ্গে আর কিচ্ছু দরকার নেই। তোলে কেন? বলে শোনো নকল ওলি শেখে যদি মাথার তাজ পাওয়া যায়, আসল ওলি আল্লাহ থাকলে খোদা সারা দুনিয়াকে যদি নকল ওলি থাকলে আওরঙ্গজেবের মতো বাদশা নিজের মাথার তাজ করে আমার পায়ে দিয়ে দিতে পারে, আর যদি সত্যিকারের আল্লাহর রাস্তায় থেকে কুরবান করে দিই, তাহলে সারা দুনিয়া আমার কদমের নিচে চলে আসবে। সেই বলে তিনি সেখান থেকে বিদায় নিয়ে অন্য কোনো জায়গায় চলে গেলেন। তো ভাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে নকল নয়, আসল নামাজ হবে, নকল না দেখাওয়া নয়। ভাই মসজিদের এক কোণে এক লোক সারা বছর সারা জীবন এক কোণে ইবাদত করতো, প্রায় 15-20 বছর এক জায়গায় এক কোণে ইবাদত করতো। মানে যখনই নামাজ পড়তো, রাত হোক দিন হোক তাহাজ্জুদ হোক ইশরাক হোক চাষ হোক আওয়াবিন হোক, যখনই নামাজ পড়তো এক কোণে নামাজ পড়তো, এক ধারে নিজেকে গোপন রেখে। 15-16 বছর পর হঠাৎ মাগরিবের নামাজের পর গায়েব থেকে একটা শব্দ এলো। আসার পর বলল এ আমর, তোমার নামাজ আমি কবুল করলাম না, আমি কবুল করলাম না, তোমার নামাজ গ্রহণযোগ্য নয়। এবার সবাই তো অবাক, যে লোকটা 40 বছর ধরে 20 বছর ধরে নামাজ পড়ছে, সেই লোকটা বলছে তাকে বলা হচ্ছে যে তার নামাজ গ্রহণযোগ্য নয়।
সবাই তো অবাক হয়ে গেছে, কিন্তু সেই লোকটা হাসছে, আনন্দ করছে, তো বলছে নিশ্চয়ই পাগলা হয়ে গিয়েছে। যার নামাজ কবুল হয়নি সে আনন্দ করছে মানে পাগলা হয়ে গিয়েছে। বলছে না, পাগলা হয়নি, এই যে 20 বছর ধরে পাগলার দিকে লক্ষ্য রেখে আমার কবুল হলো কি না হলো দেখার দরকার নেই, এই 20 বছর ধরে আমার দিকে যে তিনি খেয়াল আজিজানে গ্রামী ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, সেই জন্যই বলছি যে ভাই মন থেকে নামাজ পড়ো। ওই লোকটাকে ঢকাঢক সেজদা, লাখ তসবিহ লাও, कलंदर नहीं बनते, लाख सजदे करो पैगंबर नहीं बनते, लाख तस्बीह हिलाओ कलंदर नहीं बनते। भाई सजदा सही सजदा करते হবে যে সজদা আল্লাহ পছন্দ করতে। আরে ভাই কারবালার ময়দানে ইয়াজিদিরাও সজদা করে, ইয়াজিদিদের মধ্যে প্রায় 600 বেশি হাত, 3000 বেশি হাত ছিল, 60-65 জন ব্যক্তি ছিল, 300 জনের বেশি আলেম ছিল, আর একটাও তো কলমা পড়নেওয়ালা ছিল না। সবাই তো রাসূল পাকের কলমা পড়নেওয়ালা ছিল না, আরে হানা বলতে তারাও সাজদা করেছে, হুসাইনের পাকও সাজদা করেছে, কিন্তু তাদের সাজদা আল্লাহর দরবার থেকে ছুঁড়ে ফেলা হয়েছে, আর হুসাইনের সাজদাকে এমন কবুল করা হয়েছে কিয়ামত পর্যন্ত সেই সাজদা করতে সওয়াব পাবে। সেই সাজদার মতো সাজদা কেউ করতে পারবে না, কিন্তু যদি জিকির করে ইমাম হুসাইনের পাকের সাজদার জিকির করে তো আল্লাহ তাকে সওয়াব দেবে। আজিজানে গ্রামী, আমরা কোথায় আছি ভাই? আজ আমরা কোথায় আছি? আমাদের নামাজ বড় আশ্চর্যের সঙ্গে বলতে হয়, আমরা মসজিদ বানাবো খুব সুন্দর লোক দেখানোর জন্য, হ্যাঁ মসজিদ বানাবো সাদা মার্বেল লাগাতে হবে, লোক দেখে যেন বলে বাহ, কিন্তু মুসল্লি হবে না, আল্লাহ বলে আহ। এই বাহ ভালো আর আ ভালো, কোনটা ভালো? বাহ ভালো না, তাহলে আল্লাহ কি বলা উচিত? বাহ, তাই না? আমরা যদি আল্লাহকে আহ ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো, তোমরা আমার জিকির করো, তোমরা আমাকে ইয়াদ করো, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার বندگی করো। আযকুরুকুম, আমি তোমাদের খেয়াল রাখবো, সুবহানাল্লাহ, হ্যাঁ আমি তোমাদের খেয়াল রাখবো। তো ভাই আজ এই অশান্তির মূল তো হলো আমরা জিকির করব না তো আল্লাহ খেয়াল রাখবে কি করে? হ্যাঁ আমরা যদি জিকির করি তবে তো আল্লাহ খেয়াল রাখবে। হযরত রাবিয়া মাসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহা, তিনি এবং হযরত হাসান বসরি দুজন একই যুগের ছিলেন, এবং হযরত হাসান বসরির বাড়িতে হযরত রাবিয়া মাসরি থাকতেন। এক সময় হযরত হাসান বসরি হযরত রাবিয়াকে বললেন, এ রাবিয়া, তুমিও যে পথের পথিক, আমিও সেই পথের পথিক, আসলে আমরা দুজন একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। হযরত রাবিয়া বললেন, ও সরদার, আপনি যে আমাকে বিবাহ করতে চাইছেন, আচ্ছা বলেন তো বিবাহ শরীরের সঙ্গে হয় না আত্মার সঙ্গে? আত্মা ছাড়া শরীর নয়, শরীর ছাড়া আত্মা নয়। তো বলছে না, শরীরের সঙ্গেও বিবাহ হয় না, শুধু আত্মার সঙ্গেও বিবাহ হয় না।
যে শরীরে একটা থাকে তার সঙ্গে বিবাহ হয়। তো বলতে ঠিক আছে, আমি আপনাকে দেখাতে চাই একটা জিনিস। তো বলে কি? তো বলে আমি বলে একটা ছুরি নিয়ে এসেছি। ছুরি নিয়ে আসার পর নিজের হাতকে এরকম ছিঁড়ে দিয়েছি। কে হাজারের আগে আগে। আচ্ছা বলুন তো, আমরা যদি নিজেদের হাত ছিঁড়ে কি বেরোবে? কি বেরোবে? রক্ত বেরোবে না? হযরত রাবিয়া যখন হাত ছিঁড়ে দিয়েছেন তো রক্ত বেরোচ্ছে না, তার থেকে ছাই বেরোবে। আর বলছে শোনেন, এই শরীর শরীর নেই, আরে আত্মা আল্লাহর প্রেমে ছাই হয়ে গেছে। আল্লাহর প্রেমে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তো ভাই তিনি বুঝাতে চেয়েছেন, আমার শরীরকে নিয়ে যদি বিবাহ করেন, শরীর আমার নেই, আর আমার আত্মা আল্লাহর নামে কুরবান, আল্লাহর কাছে কুরবান করে দিয়েছে, আল্লাহর নিকটে কুরবান করে দিয়েছে। আজিজানে গেরামি, বরাবর মিল্লাত ইসলামিয়া, ইসলাম এত সহজ ভাবে আমরা পেয়েছি। বড় বড় বুজুর্গানে দিনের দান ছিল, ওলামায়ে কেরামের দান ছিল। আজ আমরা সুন্নিয়ত পেয়েছি। এই সুন্নিয়তের পাক বর্তমান যুগে যিনি এর প্রায় তার নাম হচ্ছে ইমাম আহমদ রাজা খান ফাজিলে বলে সুবহানাল্লাহ। ভাই দরবার অনেক আছে, কিন্তু যে ফুলদানিটা দেখছেন না, ফুলদানিটা ফুল ছাড়া ফুলদানি কোনো গোদাম নেই। আবার ফুলদানিটা যদি ফুল না রাখা হয়, ওই ফুলেরও মর্যাদা থাকে না। যেমন নিচে যে ফুল পড়ে আছে না, তো যে গরিব মানুষ পা মেরে যাবে না, যাবে না। ভাই ইমাম আহমদ রাজা খান ফাজিলে দরবারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এমন একটা ফুলদানির নাম, তিনি ফুলদানি, তিনি হাসানি হোসেনি বাগানের ফুল নন, কিন্তু এমন একটা ফুলদানির নাম যে ফুলদানিতে কাটলিয়া ফুল সুন্দর লাগে, যে ফুলদানিতে চিস্তিয়া ফুল সুন্দর লাগে, যে ফুলদানিতে মানে মাখারামি ফুল সুন্দর লাগে, যে ফুলদানিতে সমস্ত দরবারের ফুল যখন ওই ফুলদানিতে রাখা হয় সুন্দর লাগে। আর যে ফুলদানি থেকে আলাদা করে দিয়েছেন, যে ফুলদানি থেকে নিজেকে আলাদা করে দিয়েছে, কি হয়? যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, গাছের পাতা রাস্তায় পড়ে থাকে না? আবার গাছের পাতা ফুলের তোড়ার সঙ্গে জড়ানো হয় না? যে পাতা রাস্তায় পড়ে থাকে সেটা ড্রেনেও যায়, বাথরুমেও যায়, পায়খানায়ও যায়, আবার চুলের মধ্যেও যায়। আর যে পাতা ফুলের সঙ্গে জড়িয়ে থাকে সে পাতা আলেম ওলামার হাতে না, মাজারে চড়ে, সম্মানীয় ব্যক্তির হাতে দেওয়া হয়। তো ভাই আহলে বায়াত হচ্ছে ফুল, আর আমরা হচ্ছি পাতা। আমাদের মতো পাতা যদি রাস্তায় পড়ে থাকে তার কোনো মূল্য নেই, কিন্তু আহলে বায়াত পড়ে গেলে আমাদের মান বেড়ে যাবে, আমাদের সম্মান বেড়ে যাবে। তো ভাই পাতায় পাতায় ফারাক রয়েছে, নামাজিতে ফারাক রয়েছে, মৌলানায় ফারাক রয়েছে। ভাই পৃথিবীর সবচেয়ে বড় মানে আলেমের নাম জানে? পৃথিবীর সবচেয়ে বড় কেউ জানে? একজন জানে? পৃথিবীর সবচেয়ে বড় আলেমের নাম হচ্ছে ইবলিস। কি ভুল বললাম? ইবলিসের চেয়ে বড় পৃথিবীতে আলেম হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। ভাই আমরা যত বড় আলেম হয়ে যাই, ফেরেশতাকে টিচার হতে পারবো? আরে হ্যাঁ না বলবেন? টিচার হতে পারবো? ফেরেশতাকে টিচার হতে পারবো না, কিন্তু সে ফেরেশতার টিচার হয়েছিল বটে, গুস্তাখে রাসূল হওয়ার জন্য জায়গা কোথায়? জাহান্নাম। আর ভাই আমরা টিচার ডাকেন না, মুহিব্বে রাসূল, আশিকে রাসূল, দিওয়ানা রাসূল। ভাই আল্লামা ইমাম আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ
রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যারা মাওলানা মাদ্রাসায় পড়াশোনা করেছে তাদের একটা কিতাব হয়েছে শেরে জামি আসলে হচ্ছে মোল্লা জামি। তিনি নিজে মোল্লা জামি লিখেছেন, আবার তার সারা তিনি নিজে লিখেছেন, দুটোই নয় কিতাবের শেষ কিতাব। আমরা মোল্লা জামি পড়েছি, বর্তমানে শেরে জামি পড়ানো হয়। জি, মোল্লা জামি সারা হচ্ছে শেরে জামি। তো যিনি লিখেছেন তার নাম হচ্ছে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ। তিনি আশিকে রাসূল ছিলেন। তো সেই আশিকে রাসূল হজ করেছেন। হজ করার পরে মদিনা শরীফে আসবেন, সানিয়াতুল বেদার কাছাকাছি গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নাদেশ দিয়েছেন তাকে, তার খাদেমকে, রাসূল পাকের খাদেমকে স্বপ্নাদেশ দিয়েছেন যে এই খাদেম চলে যাও সানিয়াতুল বেদার কাছে, ওখানে একটা লোক দেখবে সে এই রঙের পোশাক পরে রয়েছে, তার মাথায় এই রঙের পাগড়ি রয়েছে, তার মুখে এই রকম দাড়ি রয়েছে, তাকে কিন্তু আমার কাছে আসতে দিও না, অনুমতি নেই, আসতে দিও না। তার নাম হচ্ছে আব্দুর রহমান জামি, তাকে আসতে দিও না। ইনি ছুটে চলে গেলেন, গিয়ে দেখছেন দাঁড়িয়ে আছেন, হ্যাঁ একটা লোক এসেছে, যেমন রাসূল পাক স্বপ্নে বলেছেন ঠিক তেমনই। বলছে ভাই আপনার নাম আব্দুর রহমান জামি? তো বলছে হ্যাঁ, কি করে জানতেন? তো বলছে রাসূল পাক আমাকে বলেছেন। সুবহানাল্লাহ। তো ভাই সবই ঠিক আছে, কিন্তু আপনার তো যাওয়া যাবে না, মদিনা শরীফে রাসূল পাকের রওজাতে হাজির হওয়া যাবে না। বুক ফেটে যাচ্ছে, আশিক দিবানা বুক ফেটে যাচ্ছে। এমন অবস্থায় তিনি করলেন কি, ফিরে গেলেন এক জায়গায় ক্যাম্প করলেন, চিন্তা ভাবনা করলেন রাত্রের অন্ধকারের জন্য। আবার যখন রাত হয়েছে, আবার রাসূল পাক তাকে খাদেমকে স্বপ্নাদেশ দিয়েছে, যাও তুমি চলে যাও। সে কিছু আসতে চাইছে। এবার যখন গিয়েছে তো দেখতে তার পোশাক পরিবর্তন করে নিয়েছে, ছেঁড়া খোড়া পোশাক পরেছে, চুল উস্কো করেছে, ধুলোবালি মেখে নিয়েছে যাতে চিনতে না পারে, কিন্তু রাসূল পাক তো চিনিয়ে দিয়েছে। বলছে ভাই আপনি তো আব্দুর রহমান জামি না? বলে হ্যাঁ। আপনি চিনে নিয়েছেন? বলে আরে আপনি আমার চেনাতে দরকার নেই, রাসূল তো চিনে নিয়েছে। তো বলছে আমার যাওয়া হবে না? তো বলছে না, যাওয়া হবে না। বলে ওইখানে বসে হাওমাও করে যখন কাঁদতে লেগেছেন, এই খাদেমের মনটা ব্যাকুল হয়ে গেছে। এত আশিক লোক, এত প্রেমিক লোক, এনাকে রাসূল পাক আসতে দিচ্ছেন না। রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করে, রাসূল পাকের রওজার সামনে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে আসতে বারণ করতেছে তো আপনার প্রেমিক, আপনার দিওয়ানা, আপনার জন্য জান কুরবান করার জন্য প্রস্তুত রয়েছে। তো বলে ওইগুলো তো আসতে দিচ্ছি না। বলে মানে হচ্ছে একটা দিনের ধরে নাক রেখেছে, সেই নাকটা আমার সামনে এসে পড়ার ইরাদা করেছে, আর আমি সেই নাকটা জানি যখন সে আমার সামনে এসে পড়বে আমি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো না, মাজারে আকাশ থেকে আমাকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি নাম? তরফ ফরসুদ আজা পারা জহির ইয়া রাসূলুল্লাহ, দিয়া রাসূলুল্লাহ আওয়ারা জহির ইয়া রাসূলুল্লাহ। তো ভাই আশিক রাসূল হওয়া এত সহজ ব্যাপার নয়। লায়লাকে চাবুক মেরেছে, মজনুর গায়ে দাগ হয়েছে, মজনুকে চাবুক মেরেছে, লায়লার গায়ে দাগ হয়েছে। লায়লা মানে অত্যন্ত কালো অন্ধকার, সেই জন্য তার নাম ছিল লায়লা। লাইল মানে রাত, লাইলাতুল রাত্রি, অন্ধকার রাত্রির মতো দেখতে বলে তার নাম রাখা হয়েছিল লায়লা। আর মজনুর আসল নাম কে জানে? বলো। তাই তো মজনুর আসল নাম হচ্ছে কায়েস। তো কায়েস যখন কায়েসকে চাবুক মারা হচ্ছে, তো কায়েস আসছে আর লায়লা করছে। তো তখন লায়লার বাপ বলছে, আমি একজন রাজদরবারের একটা খাস লোক, সেই সম্মান বাঁচানোর জন্য আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দিতে চাইছে না, কিন্তু ইচ্ছাকৃত ভাবে আমি আমার মেয়েকে পছন্দ করি না কালো হওয়ার জন্য।
তুই আমার মেয়ের মধ্যে কি দেখলি যে তার প্রেমে দিবানা হয়ে গেলি? তুই তো পর, আমি নিজেই পছন্দ করি না কালো বলে, আর তুই তো পর, তুই কি দেখে পছন্দ করলি? বলে মন্ত্রী সাহেব, আপনি আপনার চোখ দিয়ে দেখেছেন, কখনো আমার চোখ দিয়ে দেখেন? সুবহানাল্লাহ, কখনো আমার চোখ দিয়ে দেখুন। ভাই ওয়ারিস আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি দেওয়া শরীফে, তিনি হুজুর গাউসে পাকের বড় শাহজাদার নাতির ছেলে, হুজুর গাউসে পাকের বড় শাহজাদার নাতির ছেলে আলে রাসূল। তো তিনি, তাকে হিন্দুরা অনেক ভালোবাসতো, রাজপুতরাও ভালোবাসতো, আর রাজপুতরা হচ্ছে পাঁড় হিন্দু মুসলমান গুলো, কিন্তু তাকে ভালোবাসতো। এবার রাজপুতরা নিজেদের বংশ তারা বাইরে দিয়ে দেয় না, তো রাজপুত নিজেদের বংশে বিয়ে দেবে, দেখ ঠিক করেছে। হযরত ওয়ারিস আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি এসে বলেছে, হুজুর আমার মেয়ের বিয়েতে আপনাকে থাকতে হবে। হ্যাঁ, তো বলছে দেখো আমি মুসলমান, তোমরা হলো হিন্দু, অন্য ধর্মের লোক, আর তুমি ভালোবাসতে পারো, কিন্তু তোমার যে বিয়ে সে তো আমাকে পছন্দ নাও করতে পারে, আমি যা করে দেব না হলে আপনাকে যেতেই হবে। তাহলে ঠিক আছে যাব, কিন্তু এমন জায়গায় আমার বিছানা পেতে দেবে যেন সারা সবাই যেন আমাকে দেখতে, কোন লুকিয়ে রাখতে হবে না, প্রকাশ্যে আমার বিছানা পেতে দেবে, প্রকাশ্যে বিছানা পেতে দেবে। এবার প্রকাশ্যে বিছানা পেতে দিয়েছে। বরযাত্রী দূর থেকে এসে দেখছে একটা মুসলমান বিছানা পাতা হয়েছে, খুব সুন্দর করে খবর পাঠিয়েছে, কে? তো যিনি আমাদের গুরুদেব হন, মুসলমান, এনাকে ওয়ারিস আলী শাহ বলা হয়। তো জানেন ঘর খুঁজে নিয়ে চলে যাবে, এবারে বিয়ে দেবো না, বিয়ে দেবো না। এবার তখন সেই রাজপুত সেই মানে ভক্তের রয়েছে যে যদি চলে যায় আমার সঙ্গে তার বিয়ে হবে না। গিয়ে হযরত ওয়ারিস আলী শাহ পা জড়িয়ে ধরেছে, বলে হুজুর আপনাকে বাঁচাতেই হবে, যেমন করে হোক বাঁচাতেই হবে। তো বলছে ঠিক আছে, ওরা দেখেছে আমাকে, ওদেরকে গিয়ে বলে আর একটু ভালো করে দেবে। হ্যাঁ, যে চোখ দিয়ে দেখেছে সেই চোখ দিয়ে না দেখে একটু ভালো করে বলো। তো যখন ভালো করে দেখছে, তো দেখছে ওই বিছানায় কৃষ্ণ বসে আছে, কৃষ্ণ বসে আছে, ওদের চোখ দিয়ে দেখছে আর কি, ওদের চোখ দিয়ে দেখছে কৃষ্ণ যে ওদের ভগবান। পায়ের কাছে এসে একটা সব গড়াগড়ি খেতে শুরু করে দিয়েছে। যখন গড়াগড়ি খেতে শুরু করে দিয়েছে, তখন বলছে শোনো, যে চোখ দিয়ে তুমি কৃষ্ণ দেখেছো, কৃষ্ণ তো হকিকত নয়। আমি যদি আল্লাহর বান্দা হয়ে তোমাদের কৃষ্ণের রূপ ধারণ করতে পারি, তাহলে আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা কত। সঙ্গে সঙ্গে তারা সবাই মুসলমান। সুবহানাল্লাহ। भाई निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। अज़ीज़ाने किरामी, যদি সারা রাত আউলিয়া কিরামের বয়ান করা যায়, সারা রাত শেষ হয়ে যাবে, কিন্তু বলি আল্লাহ ঘটনা শেষ হবে না ভাই, রাত অনেক হয়ে গিয়েছে। একটা ওয়াকিয়া বলবো, হযরত ওয়ারিস আলী শাহ বলে বক্তব্যকে শেষ করে দেব। লাস্ট ওয়াকিয়া, হিন্দু সমাজে একটা পুজো হয়, হলুদ, তারা হলুদ কাপড় পরে, আবার হলুদ ফুল দিয়ে পুজো দেয়। সেই পুজো দিতে যাবে, আর নদীতে গিয়ে দেখে নৌকা নেই, মন্দির হচ্ছে ওপারে, এপারে হযরত ওয়ারিস আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি নদীর ধারে বসে আছেন গায়ে নামাজ পড়তে। তো সবাই চিন্তায় পড়ে গিয়েছে, কি ব্যাপার, যাইতে যাই খাই করে। তো হযরত ওয়ারিস আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি যদি তোমাদেরকে পার করে দিই, আমি যদি তোমাদেরকে পার করে দিই, তো বলছে আপনার কাছে কোন সরঞ্জাম নেই, নৌকা নেই, কিছু নেই, আপনি কি করে পারেন? বলে সে দায়িত্ব তোমার নয়, সে দায়িত্ব আমার। তোমাদের সে দায়িত্ব নয়, সেই দায়িত্ব আমার। বলে যায় নামাজ পেতে দিয়েছেন নদীর উপর।
যখন জায়নামাজ পড়তে গিয়েছেন তো বলছে চলো, তো বলছে একজন চললেই তো ডুবে যাবে, বলে চলো চলো, একজন চড়েছে, দুজন চড়েছে, তিনজন চড়েছে, 300 জন সুবহানাল্লাহ। চড়েছে। এবার ওপারে গিয়ে বলছে যে হুজুর আমরা পুরো দিকে যাবো না, আমরা আপনাকে পুজো করবো। হিন্দু তো এখনো পর্যন্ত বিষ্ণুপুরে একজন হিন্দু মহিলা আছে, ও আমাকে মানে গড়টড় করে, ওর জিদ ধরেছিল ওর মেয়ে, আমি ছাড়িয়ে দিয়েছিলাম, তো বলেছিল যে আপনাকে বাড়িতে নিয়ে যাবো, আপনার যে আসন সেই আসনে কিন্তু তুমি পুজো করবো। আমি যাইনি, কিন্তু আমাকে দেখলেই সে যেটা করে সেটা করে। একটা হিন্দু সে তারা বলছে আমরা আপনাকে পুজো করবো। আপনি যে দেখালেন এই ফুলগুলো আর ওই মূর্তির গায়ে ছড়াবো না, আপনার গায়ে ছড়িয়ে আপনাকে পুজো করবো। তো বলে শোনো, আমি একজন মানুষ, আমি খোদার দাস, আমি মানুষ, আমি খোদা নেই, কিন্তু যার ইবাদত করে আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছে, আমি তার বান্দাগি করেছি বলে আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, আমার পুজো না করে তার পুজো করো, তার ইবাদত করো, তার বান্দাগি করো, তাকে যদি রাজি করতে পারো তাহলে যদি আল্লাহ রাজি হয়ে যায় তোমাদের মেরা পাবে। তো ভাই এখনো পর্যন্ত বম্বেতে মেহমান বংশ রয়েছে, মেহমান বংশ, সেই 300 জন যারা মুসলমান হয়েছিল তারা সেই মেহমান বংশের মুসলমান বংশ এখন বর্তমানে। আর এখন মানে বম্বেতে যত বড় লোক রয়েছে মুসলমান, সবচেয়ে বড় লোক হচ্ছে ভাই। সেই জন্যই বলছি নিগাহে বলি নেই ও তাসির বদলতি হাজার তাকদীর দেখি। আজিজানে গ্রামী শেষ কথা বলে আমি বিদায় নেব, বক্তব্য শেষ করব। কথা হচ্ছে আজ আমাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে ফুটবলের মতো হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের পরিস্থিতি ফুটবলের মতো হয়ে গিয়েছে। যে আসছে কাপ তারা নিয়ে যাচ্ছে, লাখ টাকা খাচ্ছে, কাপ তারা নিচ্ছে, দিন তারা মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের, আচ্ছা মসজিদ মুসলমানদের, কবরস্থান মুসলমানদের। তো ভাই বুঝতে হবে যার আমরা কি পরিস্থিতির মধ্যে রয়েছি। আর আমরা খোদাকে রাখি না তো খোদা আমাদের উপকার করবে। दिल से जो बात निकलती है ऐसा करती है, पर मेरी ताकतें परवाह करती है। अजीराने गिरामी खुदा के डाको, बोले डाकर में तो डाकने खुदा केमन सुनी ना, खुदा को मैं डाकता जानी ना, डाकता जानी ना, डाकी ना, तो खुदा को मैं सुन ले। যখন বিপদ পড়ে আল্লাহ গো তুমি বাঁচা বাঁচা, আবার আল্লাহ কাছে বলে नहीं দেখতে পারে, আমাদের দেখতে এই কথা বলা কুফরি, কথা বলা কুফরি। আবার মেয়ে ছেলেরা বলে আল্লাহ একচোখ, মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই কথা বলা হচ্ছে কুফরি। আল্লাহ নিজের বান্দাদেরকে পরীক্ষা করে, শুধু তাই নয় ভাই, আল্লাহ সম্পত্তি তুলে নিয়ে পরীক্ষা করে, আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা করে, এবং সেই পরীক্ষায় যদি আমি বান্দা উত্তীর্ণ হয়ে যায় আল্লাহ তাকে করিব করে দেন। আজিজানে গ্রামী সেই জন্য বলছি যে এখনো সময় রয়েছে, নামাজ পড়ুন, সৎভাবে জীবনযাপন করুন, আহলে বাইতের মহব্বত করুন। ওই মানে মুখের মহব্বত নয়, মুখের মহব্বত নয়, মহব্বত তাকে বলে তিনি যে কাজগুলো করে দিয়েছেন সেগুলোকে পালন করার নাম হচ্ছে মহব্বত। তিনি যে রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই রাস্তার উপর চলার নাম হচ্ছে মহব্বত। তাহলে গছ লাগাবেন না ছেড়ে দিয়ে, হুসাইন ছেড়ে হবে পকড়ে छोड़े दे, पकड़े तो छोड़ेंगे कहां से? तो भाई आगे देखते হবে তবে ছাড়ার কথা বলো, नहीं छोड़े तो भाई मजबूत করে ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করো।
ভাই এখন খুব দূর দিন চলে এসেছে, এখনো যদি আমরা ঠিক মতো চলাফেরা না করি আমাদের মসজিদ কেড়ে নেওয়া হবে, আমাদের কবরস্থানে তালা মেরে দেওয়া হবে, আমাদের মাজারে তালা মেরে দেওয়া হবে, আমাদের ঈদগাহে তালা মেরে দেওয়া হবে, মাদ্রাসায় তালা মেরে দেওয়া হবে। আমরা কিন্তু কোন ধর্ম অবলম্বন করতে পারবো না। আল্লাহ তাআলা কাছে প্রার্থনা করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সবাই দ্বীন ইসলামের পথে চলার তৌফিক দান করেন, রাসূল পাকের নির্দেশ মেনে আহলে বাইত পাকের মহব্বত করে যেন চলার তৌফিক দান করেন। তুফান নূহুল আনে সে এ চশম ফায়দা দুআ